জেলে মাছ ধইরা পথ দিয়ে যাচ্ছিল। তো সম্মানিত এক জমিদার তার কিছু লোক দিয়ে তার মাছগুলো কেড়ে নিয়ে গেছে। তখন বাসায় যাইয়া অল্প কিছু রাত্রে রান্না করছে, সেটা খাবে। তখন কিভাবে জানি তার হাতে এক কাঁটা ঢুকে মানে ভিতরে চলে গেছে। পাকতে 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 মানে ঘাও হয়ে গেছে। কয়দিন পরে ডাক্তারের কাছে গেছে, বলছে কি যে আমার হাতটা দেখেন। কয় তো আপনার হাত একবার কেটে ফেলতে হবে। তো কেটে ফেলাইছে এক আঙ্গুল। অবাক হয়ে গেল, আমি জীবনে অনেক রুগী দেখছি, রুগী তো আর দেখি নাই। তো কয়দিন পরে তার পুরা হাত পছন্দ হয়ে গেছে। তখন আল্লাহ ডাক্তারের কাছে গেছে, কয় কি আপনার হাত পুরা কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। তখন ডাক্তার বলতেছে যে আচ্ছা, মানে অবাক লাগতেছে, যে জিজ্ঞেস করছে যে কেমনে কি। তখন বলছে কি রাস্তা দিয়া এক জেলে, গরিব জেলে গেছিলো, তখন তার মাছ আমি নিয়ে রান্না করে খাইছিলাম। কয় আমি আপনার চিকিৎসা চালাই যাচ্ছি আর আপনি তার কাছে ক্ষমা চান যাইয়া। তখন সে গেছে, যায় তার পা ধরে ক্ষমা চাইছে। আর সবাই বলতেছে, জিজ্ঞেস করছে যে জেলেটাকে, যে আপনার এত ক্ষমতা কিসের ক্ষমতা। তখন সে বলতেছে আমার কোনো ক্ষমতা নাই, আমি গরিব জেলে, আমার সম্পদকীয় কষ্টের মাছগুলো নিয়ে গেছে। তখন আমি আল্লাহর কাছে কান্না করে বলছি, আল্লাহ ওর ক্ষমতা আছে, ওর সব কিছু আছে, সে ক্ষমতা দেখাইছে, তোমার ক্ষমতা তুমি দেখাও, এটাই আর কিছুই না। তো মানুষ পৃথিবীতে, গল্পটা কিন্তু ছোট হতে পারে, কিন্তু গল্পটা কিন্তু অনেক বড় কিছু শেখার আছে। তো যাদের কোটি কোটি টাকা আছে, বাড়ি গাড়ি আছে, তারা গরিবকে মানুষ মনে করবেন না। ভাইয়ের টাকা মাইরা খাইবেন, ভাইয়ের সম্পদ মাইরা খাইবেন, এই মানুষের গোপনে মানে আশা দিবেন, স্বপ্ন দেখাবেন, ঠগাইবেন, ঠগায়েন না, ঠিক আছে? মাটির দেওয়া মাটিতেই মিশে যাবে। এত কিসের অহংকার দেখেন। আমাদের যে দেশের যে খালেদা জিয়া, সে কিন্তু দেশের মন্ত্রী, তার কিন্তু কোটি কোটি টাকার অভাব ছিল না। সে কি নিতে পারছে? কোনো কিছু নিতে পারে না, শুধু সম্মান রাখার জন্য সাদা কাপড়টাই নিয়ে গেছে। তো মানুষের সাথে গরিব হোক, দুঃখী হোক, সে তো মানুষ, টুকাই হোক, তারাও তো মানুষ। তা তাহলে কি করবেন? তাদেরকে অন্যায়ভাবে অবিচার করবেন না, সদ্ব্যবহার করবেন, মানুষকে ভালোবাসবেন, আর মানুষকে কখনো ঠকাবেন না। মনে করছেন আপনি ঠগাই জিতে গেছেন? না। তো এটাই, আল্লাহ কিন্তু মানুষকে কিন্তু সুবিচার করে, সবাইকে কিন্তু, মানে একালের না পরেকালে কিন্তু বিচার ঠিকই করবে। তো মানুষকে ভালোবাসুন, সদ্ব্যবহার করুন। আসসালামু আলাইকুম।